এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। আজকের বাংলার মানুষের কাছে আমি কিছু কথা বলবো, আপনারা যোগ বিয়োগ করবেন, পর্যালোচনা করবেন, তারপরে মন্তব্য করবেন। কেননা আজকের জিয়র রহমানকে যদি ঘোষক হিসাবে পরিচালনা করা হয় তাহলে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে সরকার থাকলে থাকতে পারতে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, আর নয় থাকতো জুলাইয়ের আন্দোলনের ছেলে সন্তান, এনসিপির ছেলে সন্তান সরকার হিসাবে পরিচালনা পায়। কেননা জিয়র রহমান ছিলেন 1971 সালে একজন সামরিক বাহিনী এবং 3 দিন ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধার কমান্ডার। বঙ্গবন্ধুর ডাইনাত বামা ছিলেন সব সময়। সেজন্যে বঙ্গবন্ধু 25শে মার্চের পরে যখন 9 মার্চ জেলখানা রইলেন, তিনি জেলখানা বসে 26শে মার্চের ঘোষণা দিলেন, তখনই বঙ্গবন্ধুর ডাইনাত বামা ছিলেন জিয়র রহমান। তিনি বিজয়ের পতাকা উড়িয়েছিলেন একজন সেনাপ্রধান হিসাবে এবং সামরিক বাহিনী হিসাবে। কিন্তু সেই হিসাবে তো সেনাপ্রধান এখন বর্তমানে 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা যাওয়ার পরে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি বাংলাদেশের সরকার হিসাবে এখন ঘোষণা পায়, আর না হয় পায় এনসিবির পোলাপান। কিন্তু এখন যে জিয়র রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে দেয়, তাহলে এই বিচারটা আপনারা বাংলার কৃষক ও শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা এবং যে যে দলের হন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, সেটা আমার জানার দরকার নেই। আপনারা বিচারটা করবেন। মাথায় ঢেলে মন গড়া কথা কেউ বললেন না, দেশের সার্বিক ভূমিক বলতে কিন্তু কিছুই থাকবে না স্বাধীনতা।